তো গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবদার মুভি প্রজাপতি 2 এর টোটাল 27 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। মিতিন একটি খুনির সন্ধানে এই মুভিটিরও টোটাল 27 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো অঙ্কুশদার মুভি নারী চরিত্র বেজায় জটিল এই মুভিটির টোটাল 12 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়েল মল্লিকের অভিনীত মুভি মিতিন একটি খুনির সন্ধানে। আমরা জানি মিতিনের আগের যে দুটো পার্ট এসেছিল সেগুলো অলরেডি সুপারহিট হয়েই ছিল এবং সেখান থেকে প্রেডিকশন করেছিলাম এবং তার থেকেও বড় যেখান থেকে আমরা কি প্রেডিকশনটা করেছিলাম সেটা হলো যে মুভির টিজার ট্রেলার সেগুলো কিন্তু দর্শকদের বেশ ভালো মন জয় করেছিল। সেখানে আমরা কোয়েল মল্লিককে যেভাবে অ্যাকশন করতে দেখতে পাচ্ছিলাম সেটা ভাই আসলেই কিন্তু একটা নতুনত্ব মনে হচ্ছিল। তো সেখান থেকে প্রেডিকশন করা যাচ্ছিল যে মিতিন কিন্তু লাইফ টাইম একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন দিয়েই যাবে এবং সেটা হয়েওছে। ফ্যামিলি অডিয়েন্স মুভিটাকে এখনও ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে, যার কারণে কিন্তু মুভিটা এখনও পর্যন্ত একটা রেকর্ড ব্রেকিং আয় করতে পারছে বা হল প্লাস শো টাইমটাকে কিন্তু ধরে রাখতে পেরেছে। তো গাইস এই মুভিটা তার দেখতে দেখতে অলরেডি 27টা দিন কমপ্লিট করে ফেললো এবং ডে 27-এ এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 2 লক্ষ টাকার মতো এবং টোটাল 27 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,15,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। অঙ্কুশদার এই মুভিটা দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছিল, ভালো রিয়াকশন পেয়েছিল, কিন্তু মুভিটা সেরকম লেভেলের সাড়া পাচ্ছে না সিনেমা হলে, যেমনটা কিন্তু প্রথম দিকে পেয়েছিল। তারপরে কিন্তু মুভিটা ধীরে ধীরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে এই মুভিটার তুলনায় কিন্তু এখনও পর্যন্ত মিতিন এবং দেবদার মুভি প্রজাপতি 2 কিন্তু মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে। তবে এটা আমরা কখনোই কিন্তু ভাবিনি যে অঙ্কুশদার মুভিটা এরকমভাবে বক্স অফিস কালেকশনে মুখ থুবড়ে পড়বে। তবে অঙ্কুশদার সাথে কিন্তু বিরাট বড় অন্যায় করা হয়েছে। অঙ্কুশদা সেটাকে নিয়ে মুখও খুলেছে। নবীনা হলের সামনে আপনারা জানেন যে একটা 30 ফুটের কাট আউটকে ছিঁড়ে ফেলা হয়েছিল। তাছাড়া অঙ্কুশদা প্ল্যানিং করেছিল মুভিটাকে সরস্বতী পুজোতে আনার, সেটাও কিন্তু আসতে দেওয়া হয়নি। তো নানান রকমের কিন্তু ষড়যন্ত্র হয়েছে মুভিটাকে নিয়ে। তো আজকে কোথাও গিয়ে কিন্তু অঙ্কুশদা অনেকটা হতাশ এবং মুভিটা যেহেতু বক্স অফিস কালেকশন করতেই পারছে না। তো এই মুভিটা তার অলরেডি 12 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 12তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 3 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা 12 দিনে ক্রস বক্স অফিস কালেকশন করেছে 1,20,00,000 টাকা। তো গাইস এই মুভিটারও বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2কে নিয়ে। তো প্রজাপতি 2 তো ভাই ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে। তাছাড়া ভাই দেবদাকে তো কোনোরকমভাবে থামিয়ে রাখা যাচ্ছে না। তার মধ্যেই আবার দেশু 7-এর যে অ্যানাউন্সমেন্ট চলে এসেছে সেটা আমরা জানি এবং সেটার যে ক্রেজ অলরেডি ভাই কি বলবো 4-5টা শো তো অলরেডি বুক হয়েই গেছে পুরোপুরি, যেটা টিকিট 10 মাস আগের থেকেই সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো দেবদার একটা আলাদাই ক্রেজ আছে এখন বাংলা ইন্ডাস্ট্রিতে এবং দেবদা কিন্তু একাই নিজে এখন একটা ইন্ডাস্ট্রি আপনি বলতে পারেন। ভাই যে কোনো সিনেমা নিয়ে আসছে সেটা কিন্তু বক্স অফিসে মারপিট লাগিয়ে দিচ্ছে, এক কথায় বলতে গেলে ভাই বক্স অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে। তো অলরেডি প্রজাপতি 2-এরও কিন্তু রেসপন্স মারাত্মক লেভেলের। মুভিটা তার 27 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 27 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 10 লক্ষ টাকার মতো এবং টোটাল 27 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 11,23,00,000 টাকা। তো গাইস এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।